আল্লাহ রসুল বললেন, আবু সুফিয়ান 3000 লোক নিয়ে আসতেছে, মদিনার সব গোত্রের লোকদেরকে ডাকো। আউস, খাজরাজ অর্থাৎ বনু কুরাইজা, বনু হারেসা, বনু সালামা ইত্যাদি ইত্যাদি সব গোত্রগুলোকে রাসূলুল্লাহ ডাকলেন। আল্লাহ নবী ডেকে বললেন, আবু সুফিয়ান 3000 দুর্ধর্ষ সেনাবাহিনী নিয়ে আসতেছে, মদিনা নবীর শহরকে ধ্বংস করে দেবে। এটাকে হেফাজতের জন্য তোমরা কারা কারা আসো? পর্দা আলের মা বোনরা যারা আছেন, আপনাদের কিন্তু এটা শোনা দরকার, ঈমান আকীদার কথা। আপনারাও কান খুলে শুনবেন। আল্লাহর নবী সকলকে একত্রিত করলেন, জমা করলেন। এবার রাসূলুল্লাহর কাছে 1000 লোক নাম লেখালো, তারা রাসূলুল্লাহর সাথে যুদ্ধে যাবেন, আবু সুফিয়ানের বিরুদ্ধে যুদ্ধ করবেন। নবীর শহরকে বাঁচানোর জন্য তারা অস্ত্র হাতে তুলে নেবেন। 1000 লোক। বনু সালামার একজন বুড়ো মানুষ, মুরব্বী, নাম হলো আমর ইবনুল জুমুহ। কি নাম? আমর ইবনুল জুমুহ। এই বুড়ো মানুষটা, তার একটা পা একটু সমস্যা ছিল। কত মানুষের থাকে না শারীরিক প্রতিবন্ধী, একটা পা মাজুর ছিল, খোড়ায় খোড়ায় তিনি হাঁটতেন। রাসূলুল্লাহর কাছে এসে বলছে, হুজুর, আমার 4টা সন্তান আপনার জন্য দিয়েছি, এই অল্প কয়জন লোক দিয়ে আপনি কেমনে কি করবেন? হুজুর, আমার মনে চায় আরো কিছু লোক দরকার, লোক তো পাই না। হুজুর, আপনি আমার নামটা একটু লেখেন। আল্লাহ নবী বলছেন, না, আপনি একজন বুড়ো মানুষ, জিহাদের ময়দানে আপনাকে নেওয়া যাবে না। আল্লাহ তাআলা এখন পর্যন্ত বুড়ো মানুষদেরকে জিহাদে নেওয়ার জন্য, যুদ্ধে নেওয়ার জন্য, নারীদেরকে যুদ্ধে নেওয়ার জন্য, শিশু বাচ্চাদেরকে যুদ্ধে নেওয়ার জন্য আল্লাহ তাআলা এখনো আমাকে হুকুম দেয় নাই, এই জন্য আমি নিতে পারবো না। লোকটা কাঁদে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়সটা বুড়া হয়েছে, চামড়াটা ঢিলা হয়েছে, কিন্তু মন আমার এখনো যুবক আছে। হুজুর, আপনি আমাকে নেন, রাসূলুল্লাহর পক্ষে আমি তরবারি ধরবো, ইসলামের পক্ষে কালেমার ঝান্ডাটা ধরবো, আপনি আমাকে নেন। নবীজি তাকে নিতে রাজি হলেন না, আল্লাহ নবী তাতে সায় দিলেন না। এবার লোকটা কাঁদে আর বলে, ওই আমর ইবনুল জুমুহ পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাঁদে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন দেখতে পাচ্ছি দিনের জন্য, রাসূলুল্লাহর জন্য আমি অস্ত্র ধরেছি, জিহাদ করেছি, শহীদ হয়ে গেছি। এই যে ল্যাংড়া পাউটা দিয়া খোড়াইয়া খোড়াইয়া আমি হাসতেছি, আর আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতেছি। সুবহানাল্লাহ। এই কথা শুনে নবীজির আবেগে চোখে পানি এসে গেল। আল্লাহর নবী বললেন, যান, যাও, তোমাকে অনুমতি দিলাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে পরামর্শ চাইলেন, আচ্ছা আপনারা বলেন তো, এই সাহাবীরা তোমরা বলো যে আবু সুফিয়ানের লোকদের সাথে আমরা কোথায় যুদ্ধ করলে ভালো হয়? শুনতেছেন তো আপনারা আমার কথা? এখন বুড়ারা কয়, হুজুর, 3000 লোক, তাদের কাছে অনেক ভারী ভারী অস্ত্র, 700 অশ্বারোহী, 1000 উষ্ট্রারোহী, এতগুলো লোকের মোকাবেলা করা আমাদের নাই, ঘোড়া নাই, উট, ভাঙাচুরা অস্ত্র, টুটা ফাটা অস্ত্র, তাদের বিরুদ্ধে মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। হুজুর, মদিনা শহরের মধ্যে তারা ঢুকুক, এই শহরের অলি গলি, রাস্তা, চোরাপথ সব আমাদের জানা, তারা ঢুকলে আমরা চতুর্দিক দিয়ে বেড় দিয়ে তাদেরকে আক্রমণ করব, আশা করি তাদেরকে আমরা পরাজয় করব। বুড়োরা কয়, হুজুর, এটা একটা সুন্দর বুদ্ধি। রাসূলুল্লাহর মনে এরকম একটা চিন্তা। এখন যুবকদেরকে রাসূলুল্লাহ বলতেছে, এই যুবকেরা তোমরা কি বলো? যুবকরা কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন হুজুর, এই সিদ্ধান্তটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। কেন? শহরে ঢুকলে বাড়ি ঘরের ক্ষতি হবে, শহরের ক্ষতি হবে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি যুদ্ধে আমরা পরাজিত হই, তারা বিজয়ের উল্লাস
উন্মত্ততা আমাদের নারীদের ইজ্জত নষ্ট করবে, বুড়ো মানুষদেরকে বেইজ্জত করবে, শিশুদেরকে অত্যাচার করবে, ফলবান বৃক্ষ নিধন করবে, বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। হুজুর, জানে মরি আর বাসি, এই মদিনা সিটির ভিতরে ওদেরকে ঢুকতে দেব না। রাসূলুল্লাহর মতটা কিন্তু আগের দিকে ছিল, এখন নবীজি দেখে অধিকাংশের মত এরকম। কথা কি শুনতেছেন আপনারা? আচ্ছা, রাসূলুল্লাহ কে, তার পরিচয় একটু বলেন তো, কে? কথা শুনি না আমি, একটু আওয়াজ দিয়ে বলেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার নাম, তিনি কে? শুধু নবী না, এই বুঝতেই ভুল। রাসূলুল্লাহ একদিকে তিনি নবী, নবীদের সর্দার, আর একদিকে তিনি মদিনার প্রেসিডেন্ট। আপনার যদি মানতে অসুবিধা হয়, কেন হুজুরদের কথা আবার কারো একটু গায়ে পায়ে চুলকানি লাগে, এই ফতোয়া আমি দেই নাই। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম কিছুদিনের জন্য হলেও। রাষ্ট্রবিজ্ঞান ফতোয়া দিয়েছে, পলিটিক্যাল সায়েন্সের বই, পৌরনীতি ফতোয়া দিয়েছে আগের যুগে নগর কেন্দ্রিক এক ধরনের রাষ্ট্র ব্যবস্থাপনা ছিল। ফতোয়া কি আমি দিছি? রাষ্ট্রবিজ্ঞানীরা দিয়েছে। তো রাষ্ট্রবিজ্ঞানীদের ভাষায় ওই রাষ্ট্রের প্রধানের নাম কি? কথা বলে না পাবলিক, গোরস্থানে ওয়াজ করি। ওই রাষ্ট্রের প্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে তিনি ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন। একদিকে তিনি নবী, আর একদিকে তিনি হচ্ছে মদিনা নামক ওই যুগের ওই রাষ্ট্রের তিনি প্রধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে মশওয়ারা নিচ্ছেন। কেন, কি দরকার? রাসূলুল্লাহ কেন মশওয়ারা নেবেন? তিনি কি ছোট কারো থেকে কম বোঝেন? রাসূলুল্লাহর জীবনের প্রত্যেকটা কাজ উম্মতের জন্য শিক্ষা। আল্লাহর হাবিব মশওয়ারা নিয়ে আপনাকে বুঝাই দিলেন, তুমি যদি সংসারের বাবা হও, তুমি যদি বংশের মুরব্বী হও, তুমি যদি এলাকার মেম্বার চেয়ারম্যান হও, তুমি যদি এলাকার এমপি মন্ত্রী প্রেসিডেন্ট হও, তুমি ক্ষমতার কারণে যেন ডিক্টেটরশিপ, স্বৈরতান্ত্রিক আচরণ যেন না করো, জনগণের অধিকাংশের আকসারের অভিমত কি সেইটা বুঝে তুমি চলার চেষ্টা করো। কথা কি বোঝেন নাই বাংলা কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত, কদু খাওয়ার ফজিলত জীবনে এই শিখছেন। এর বাহিরে রাসূলের জীবনে কোনো আদর্শ আপনি শেখেন নাই। রাসূলুল্লাহ কি আদর্শ দিলেন? তুমি স্বামী হইছো বটা, নবাবজাদা সলিমুল্লাহর বংশধর হয়ে গেছো না, তুমিও আরেকজনের মতামত নিও। তুমি বাবা হয়েছো বলেই ডিক্টেটরশিপ চালিও না, স্বৈরতান্ত্রিক মনোভাব চালিও না। আরে তুমি এই বংশের মুরব্বী, মুন্সি বংশের মুরব্বী, শেখ বংশের মুরব্বী, মোল্লা বংশের মুরব্বী হয়েছো বলেই স্বৈরতান্ত্রিক মনোভাব চালাবে না। তুমি রাষ্ট্রের দায়িত্বে আছো, ক্ষমতার চেয়ারে আছো, খবরদার স্বৈরতান্ত্রিক মনোভাব চালিও না। ডিক্টেটরশিপ ভালো নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী হিসেবে সুবহানাল্লাহ তাসবিহ পড়ার শিক্ষা দেওয়ার জন্য আসেনি, জাতিকে একটা সভ্য জাতি বানানোর জন্য পৃথিবীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতামত দিলেন। এই বয়স্ক লোকদের মতামত কি? কোন জায়গায় যুদ্ধ করা? ভিতরে। রাসূলুল্লাহর দিকে মত ছিল, খেয়াল ছিল। এবার নবীজি তার সাহাবীদের মতামতকে তিনি মূল্যায়ন করলেন। আল্লাহ নবী বললেন, যাও তোমরা যার যার বাড়ি চলে যাও, আপনজনদের থেকে বিদায় নাও। আগামীকালকে এট দ্য কুল মর্নিং, সকালবেলা আমরা রওনা হব। আবু সুফিয়ান আসতেছে উত্তর দিক থেকে। কোন দিক থেকে? উত্তর দিক থেকে। এই উত্তর দিকে আমরা চলবো, যতক্ষণ তারে না পাই শুধু চলতেই থাকবো, যেখানে পাই সেখানে প্রতিরোধ। তোমাদের পরামর্শ মেনে নিলাম, মদিনার ভিতরে চলবে না। বুড়ো মানুষটার কথা মনে আছে তো? বাড়ি গেছে, একটা পা একটু প্রবলেম, একটু খুঁড়িয়ে চলে। বাড়ি গিয়ে বউকে কয়, বিবি আমাকে বিদায় দাও। কেন? কই যে আমি রাসূলুল্লাহর সাথে
জেহাদে যাব। আরে দুনিয়ার লোক পাইলাম না, আপনি যাবেন জেহাদে? আপনি তো কি একটা ঝামেলা লাগাবেন? কি ঝামেলা? কই আপনি বুড়ো মানুষ, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, তরবারির ঝনঝনান আওয়াজ যখন হবে, তখন তো আপনি ভয়তে শুধু পালাবেন। আপনি যখন পিছনের দিকে এই খোড়া পাও নিয়ে খোড়ায় খোড়ায় পালাবেন, তখন আপনার দেখা দেখি আরো 10 জন পালাবে, মন ভেঙে যাবে। দোহাই আপনার এই কাজ করবেন না। হযরত আমর ইবনুল জুমুহের দিলে একটু কষ্ট লাগলো। পর্দার মায়েদেরকে একটা মিনিট একটু বলি, আপনারা মাঝখানে একটু অফ থাকেন। মাগো, আল্লাহর দোহাই দিয়ে আপনাদেরকে একটা অনুরোধ করে যাই আমি, যেই মায়ের স্বামী, যেই মায়ের বাবা, যেই মায়ের ছেলে কর্মজীবী, আল্লাহর হস্তে দোহাই আল্লাহর এই অনুরোধটা করে যাই, কর্মজীবী স্বামীর সাথে, কর্মজীবী বাবার সাথে, কর্মজীবী সন্তানের সাথে একটু ভালো ব্যবহার করিয়েন। বাবা কষ্ট করে মিলের থেকে আসছে, জমির থেকে আসছে, লাঙ্গল চালাই আসছে, ঘরে আসার পর আপনি প্রথম কাজটা, সবার ঘরে কি এয়ার কন্ডিশন আছে নাকি? সবার ঘরে কি কারেন্টের পাখা আছে? গরিব মানুষের একটা তাল পাখা আছে। গরমের দিন হলে পাখাটা আনেন। সবার ঘরে দামি কাচের গ্লাস নাই, দরকার হলে সিলভারের বাটিতে একটু পানি আনেন, বসতে দেন, পাখা একটু বাতাস দেন। বাবা হোক, ছেলে হোক, স্বামী হোক, গায়ের জামাটা একটু খুলে নেন। সারাদিন পুরুষ কর্মক্ষেত্রে কাজ করে, সারাদিন পরিশ্রম করে, গাধার মতো খাটে, গায়ের ঘামগুলি টপ টপ করে পায়ে পড়ে, কলিজার রক্ত পানি হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত, ওয়া আয়াতুল লাহুম আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহকে শোনো, আমি পুরুষে তোমাদের কাছে একটু শান্তি পাওয়ার জন্য বানাইছি। সুতরাং যখন সারাদিন পরিশ্রম করেন, মেয়েটা যখন ঘরে গেলে বাপের কয়, আব্বু জামাটা ঘামে ভিজে গেছে, দাও তাড়াতাড়ি খুলে দাও। বউ যখন একটু পানি নিয়ে আসে, আর একজন যখন একটু পাখা দিয়ে বাতাস দেয়। সারাদিন যে খাটছিলেন, বাংলা ভাষায় বলি গাধার মতো খাটছিলেন, ঘরে গিয়ে কি মনে আছে? মনে আছে? সব কষ্ট উঠে গেছে, দিলের থেকে উঠে গেছে। এই জন্য আমি একটা দোহাই দিয়ে অনুরোধ করে বলি, মাগো, ও মা, মাই বললাম তোমাদেরকে, আমার ওয়াজ আজকে যারা শুনতেছো, মা, আমি যদি তোমার সন্তানের মতো হই, বাবার মতো হই, তাহলে তুমি আমার মা। অন্তত একটা ওয়াজ বাড়িতে রাখো মা। তোমার স্বামী যদি কর্মজীবী হয়, তোমার বাবা যদি কর্মজীবী হয়, তোমার সন্তানটা যদি কর্মজীবী হয়, পরিশ্রম করে যখন আসে একটু ভালো ব্যবহার করিও। আর যদি তুমি তার সাথে খারাপ ব্যবহার করো, সারাদিনের কষ্ট অন্তত 10 গুণ তার বেড়ে যাবে। তাহলে ভাই, সাইয়েদনা আলীর কথাটা কি দামি কথা। প্রথম হলো মানুষের কলবে এবং মানুষের মস্তিষ্কে কার ভয় ঢুকায় দাও? মহামহিম আল্লাহ ভয় ঢুকিয়ে দাও। তাহলে ওই মানুষটা পরিচ্ছন্ন চিন্তার হবে। রাত 12টার সময়ও সে যাই করুক, তার এই চিন্তা হবে, আল্লাহ আমাকে দেখছে। কে আমাকে দেখছে? আল্লাহ আমাকে দেখছে। সকল কাজের হিসাব আল্লাহর সামনে আমাকে দেওয়া লাগবে। ওয়াল আমালু বিতানজিল, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন ওই অনুযায়ী জীবনকে সাজাতে হবে। আপনি ডাক্তার হন, মাস্টার হন, ইঞ্জিনিয়ার হন, সমস্যা নাই। সবাই যদি আমাদের মতো পীর সাহেব, পীরজাদা, ইমাম, মাওলানা হয়, তাহলে রোগ হইলে চিকিৎসা নেওয়া সুন্নত। চিকিৎসা নেওয়া কি? সবাই যদি হুজুর হয়ে যায় তো ডাক্তার কে হবে? চিকিৎসা নেওয়া তো সুন্নত। সবাই যদি হুজুর আর ডাক্তার হয়ে যায়, ফরজ হজ করার জন্য মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় যেতে হবে। হয় জাহাজের ক্যাপ্টেন লাগবে, না হলে প্লেনের পাইলট লাগবে। লাগবে কি লাগবে না? তো ওইটা কে হবে? সবাই যদি হুজুর হয়ে যায়, ইমাম হয়ে যায়, পীর হয়ে যায়, তো ভাইরা ওই আমরা ইঞ্জিনিয়ার কোথায় পাবো? এই জন্য সবকিছুই দরকার আছে। তবে দেখেন, ইসলামের প্রথম আয়াত নামাজ পড়ো এটা বলে নাই, রোজা রাখো
এ কথা বলে নাই, হজ করো এ কথা বলে নাই, যাকাত দাও এ কথাটাও আসে নাই। ইসলামের প্রথম আয়াতটা কি অবতীর্ণ হয়েছে বলেন তো? ইকরা। এইটুকুই থেমে যায় নাই। The more you read, the more you learn. The more you read, the more you learn. যত তুমি পড়বে তত শিখবে। তবে পড়াটা যেন হয় রবের নামে। কার নামে পড়বে? রবের নামে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। সাইয়েদনা আলী বললেন, তুমি আমল করবে ওই রবের অবতীর্ণ জিনিস, ওয়াল আমালু বিতানজিল, ওই অনুযায়ী, তাহলে তোমার জীবনটা প্রপার ওয়েতে চলবে। রেলগাড়ি যদি তার নিজের লাইনে না চলে লাইনচ্যুত হয়ে যায়, তাহলে ওই রেলগাড়ি আর আগাতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। বাসের চলার পথ হয় স্থলপথ, বাস যদি পানিতে নেমে পড়ে, জাহাজের চলার কথা পানিতে, সে যদি ডাঙায় উঠে পড়ে তার যেরকম গতি থাকবে না, অনুরূপ ভাবে এই মানুষগুলি তাকে স্বাচ্ছন্দ্যে এই দুনিয়া ছেড়ে পরকালে যেতে হলে তার রবের ভিত্তিক পড়াশোনা হতে হবে, জ্ঞান অর্জন হবে। কোন ভিত্তিক? রব কেন্দ্রিক। রবকে সামনে নিয়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, এটা হবে আল্লাহকে কেন্দ্র করে, আল্লাহর নাম নিয়ে। 3 নম্বরে ওয়াল কিনাআতু বিল কালিল, তোমার লোভটা কমাও। কি কমাও? আমি চিন্তা করলাম সাইয়েদনা আলী এই কথা কেন বলল? এই কথাটা অন্য কথাও তো বলতে পারতেন, লোভের কথা কেন বললেন? এই দুনিয়ায় যার লোভ বেশি তার পাপ বেশি, যার লোভ বেশি তার পাপ বেশি। এ দুনিয়ায় হায় সেই বেশি চায়, আসে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙ্গালের ধন চুরি। সুতরাং লোভের কারণে, আচ্ছা বলেন তো, চুরি যারা করে পেটের দায় চুরি অভাবের কারণে না স্বভাবের কারণে? অভাবের কারণে চুরি করে। 2 কেজি চাউল, 1 কেজি ডাউল, একটা লুঙ্গি, একটা শাড়ি, অভাবের তাড়নায় চুরি করছে। আর লক্ষ কোটি টাকা যে লোকটা চুরি করে, কি অভাবের কারণে না স্বভাবের কারণে? তাহলে এই যে লোভ মানুষকে পশু বানিয়ে দেয়। সাইয়েদনা আলী কি দামি কথা বললেন, ওয়াল কিনাআতু বিল কালিল, তোমার লোভটা সম্বরণ করো, লোভটাকে কমিয়ে দাও। আজকে আল্লাহ আমারে টাকা দিছে, লোভ বেড়ে গেছে আমার, অবৈধভাবে ইনকাম করতেছি, কার শরীকের জায়গা কেনা যায়, কার রাস্তা বন্ধ করা যায়, কার শরীক কেনা যায় ইত্যাদি। সারাদিন মানুষের অনিষ্টের চিন্তা। টাকা পয়সা হইলে কিছু মানুষের গুড়া কিরমি থাকে পেটে, আর কিছু মানুষের গুড়া কিরমি থাকে মাথায়। কোন জায়গায় থাকে? মাথার মধ্যে গুড়া কিরমি। সারাদিন শুধু মানুষের অনিষ্টের চিন্তা। শুনুন, আমল বেশি দরকার নাই, অল্প আমল করেন, মাথাটাকে পরিষ্কার রাখিয়েন, মানুষের কল্যাণে চিন্তা করেন, নিশ্চিত আপনি জান্নাতি হয়ে যাবেন। নিশ্চিত আপনি কি হয়ে যাবেন? নিশ্চিত জান্নাতি। এ ব্যাপারে আমি কথা বললাম না, তার কারণ এই ব্যাপারে একটা হাদিসের ঘটনা আছে, আমি ওদিকে যাব না, যেহেতু যে আয়াত পড়ছি একটু কথা বলতে হবে, কথা বাড়াবো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য লোভ আমাদেরকে ধ্বংস করে দেয়। 4 নম্বরে হযরত আলী বললেন, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিম, কোন মানুষ যদি চিন্তা করে এই পৃথিবী আমার স্থায়ী থাকার জায়গা নয়, এই পৃথিবী আমার, বলুন, পৃথিবী আমার স্থায়ী থাকার জায়গা নয়, এই কথা যদি কোনো মানুষ চিন্তা করে, ওই মানুষ অহংকারী হতে পারে না, ওই মানুষ বড় ধরনের কোনো অপরাধ করতে পারে না। তার কারণ সে প্রতিনিয়ত চিন্তা করবে, আমি তো কোন সময় আমার ডাক আসে, কোন সময় আমার ডাক আসে। এই গত ডিসেম্বরের একটা ঘটনা, কক্সবাজার জেলা, পেকুয়া উপজেলা, এর সাথে হলো বাঁশখালী, চট্টগ্রামের। এখানে একটা মাহফিলে আমি বক্তব্য দিচ্ছি। তো বক্তব্য দেওয়ার জন্য গিয়েছি, এক ভদ্রলোক, এলাকার রাজনীতিবিদ উনি আছেন। তো আমাকে বললেন যে হুজুর আমি একটু কথা বলে আগে চলে যাব। আচ্ছা ঠিক আছে, যাবেন।
তো উনি কিছু বক্তব্য রাখলেন, কিন্তু আর গেলেন না। আমার বক্তব্য শুনতেছে আলহামদুলিল্লাহ। মাহফিল পুরো শেষ করলেন, তারপর উনি বাড়ি গেলেন। আল্লাহু আকবার। আমি কক্সবাজার চলে গেলাম। আবার যখন ফিরে আসলাম, বিকালবেলা দেখছি অনেক লোক রাস্তার মধ্যে, গাড়ি ঘোড়া, অনেক লোক। কি ব্যাপারে এত লোক কেন? দেখে বোঝা যাচ্ছে এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ সব লোকজন চলে আসছে। বলল, হুজুর, এই গতকালকে আপনার মাহফিলে যিনি সভাপতিত্ব করেছেন, আল্লাহর সে বান্দা রাতের বেলায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি। আমি আবার তার সাথে একটু হালকা একটু হাসি দিয়ে রসিকতা করতেছিলাম যে মাশাআল্লাহ, কি সুন্দর সুন্দর দামি দামি কথা বললেন। এ তো আমাদের হুজুরদের কথা। আপনারা পলিটিক্যাল লোক, আপনারা রাজনীতিবিদ, এত সুন্দর কথা যদি আপনারা বলেন, তাহলে তো সমাজটা পরিবর্তন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের আর কথা বলা লাগবে না। উনি মুস্কি মুস্কি হাসলেন আমার কথা শুনে। আল্লাহ, আমি সারাদিন শুধু চিন্তা করলাম, মালিক, তার সাথে গতকালকে আমি কি কথা বললাম, আর উনি গতকালকে এত সুন্দর সুন্দর কথা ডায়ালসে দাঁড়িয়ে বললেন, আমি তার প্রশংসাটা না করে পারলাম না। বললাম, আমারও অবস্থা আপনি করে ফেললেন। আরে এত সুন্দর কথা যদি রাজনীতিবিদেরা বলে, তাহলে তো রাজনীতির অঙ্গনে তাদের তো ভাত থাকবে না। তার কারণ রাজনীতি এখন পেশি শক্তি দিয়ে চলে। কার থেকে কার পেশি শক্তি বেশি, কার থেকে কার জোর বেশি, এইটার উপরই চলে অধিকাংশ। নীতি, নৈতিকতা, আদর্শ, ইথিক্স এখন অনেক কম। বন্ধুরা আমার, কোন মানুষ যদি এই চিন্তা করে যে কখন আমার মৃত্যু আসে, সে যে মানুষ হোক, ওই মানুষটা খারাপ পথে যেতে পারে না। এই জন্য কি সুন্দর কথা সাইয়েদনা আলী বললেন, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। ওই যে দেখবেন আপনারা ইমিগ্রেশন পার হয়ে, যারা বিদেশে সফর করছেন, ইমিগ্রেশন পার হয়ে প্লেনে ওঠার আগে একটা অ্যানাউন্স হয়, দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল কল। মানে প্লেন এখনই ছেড়ে যাবে, আপনি প্লেনে উঠুন, দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল কল। এই কথাটা বলে এই ঠিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল ইস্তিআদাদ, মানে শেষ ফাইনাল কল আপনার জন্য, তুমি তৈরি হও। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মসজিদের খাট তোমার ঘরের কাছে চলে আসতে পারে, এবং কাফনের কাপড় তোমার পরনের কাপড় হতে পারে, এবং এই পৃথিবী ছেড়ে তোমাকে চলে যেতে হতে পারে। এই জন্য আসুন, আল্লাহ, আমরা যে ধর্মেরই, আপনাদের এলাকাতে বোধহয় অন্য ধর্মের লোকজন নাই, আমাদের এলাকায় তো এক সময় আমি ছোটবেলা দেখেছি মেজরিটি পার্সেন্ট ছিল আমাদের হিন্দু ধর্মের লোকেরা, ভালো সম্পর্ক ছিল। আমার আব্বাকে প্রচণ্ড রকম ভক্তি করত। আমি ছোটবেলা দেখতাম হিন্দুরা আমাদের বাড়ির সামনে দিয়ে পূজা নিয়ে গেলেই ঢোল ডগর সব বন্ধ করে দিত, ঢোল বাজাতো না, বাঁশি বাজাতো না। তো আব্বা খুব রাগ হতো, ওই আব্বাকে ভক্তি করতো। আব্বার ডেকে বলতো, এই আমার ইসলাম কারো ধর্মের কাজে তো স্বাধীনতায় বাধা দেয় নাই, আমি কি তোদেরকে নিষেধ করি? তোর ধর্ম তুই স্বাধীনভাবে পালন করবি, ধর্ম যার যার, দেশটা তো আমাদের সবার। কয় না ঠাকুর, ওদের ভাষায় ঠাকুর, কয় না ঠাকুর, আপনার ধর্মে এটা বৈধ না, এই জন্য আমরা সম্মান করি, আপনার বাড়ির সামনে আসলে আমরা এটা বাজাই না। এই যে মেজরিটি তারা ছিল, মাইনরিটি আমরা মুসলমান, এখন অবশ্য তারা মাইনরিটি হয়ে গেছে, আমরা মেজরিটি। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবার জন্যই কথা বলি। আসুন, এই দেশটাকে গড়ার জন্য নৈতিকতাপূর্ণ মানুষ প্রয়োজন, পরকালীন চিন্তাওয়ালা মানুষ প্রয়োজন, আধ্যাত্মিকতা মানুষ প্রয়োজন। যদি চরিত্রবান আদর্শবান মানুষ না থাকে, তাহলে সমাজটা সন্ত্রাসে ভরে যাবে। আর জঙ্গলেও প্রাণী আছে, সমাজেও প্রাণী। কোথায় পার্থক্য? ম্যান ইজ সোশ্যাল এনিমাল, মানুষ হলো সামাজিক জীব। সুতরাং এই সমাজের মানুষগুলো যদি জঙ্গলের পশুর মতো আচরণ করে, তাহলে জঙ্গল আর সমাজের ভিতরে পার্থক্য রইল কই? গোটা সমাজটাই তো এখন জঙ্গল হয়ে গেছে। রাগ করতেছেন আপনারা? করলেও তো করার কিছু নাই। আসুন, আমি অনেকক্ষণ সময় নষ্ট করে ফেললাম। আয়াতের উপরে কথা বলবো না, এখানে শেষ করব। কথা বলবো। কোন সূরা থেকে আয়াত পড়ছিলাম? সূরা আলে ইমরান 120-121। এই আয়াত অবতীর্ণ হয়েছে উহুদ যুদ্ধকে কেন্দ্র করে, দ্য ব্যাটেল অফ উহুদ।
এই আয়াতটা উহুদ যুদ্ধ হয়েছিল 625 খ্রিস্টাব্দে। বলেন তো আজকে কয় তারিখ? জানুয়ারির কয় তারিখ? কত? 30। কোন সাল? 2023। এই আজকের যে আয়াতটা আমরা পড়তেছি, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে 625 সালে 23 মার্চের পরে, অর্থাৎ ওই দিন রাতে হতে পারে, পরের দিন হতে পারে। এই যুদ্ধটা হয়েছিল 7ই শাওয়াল, রোজ ছিল শনিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের কাছে সংবাদ এলো, আবু সুফিয়ান 3000 লোক নিয়ে মদিনা আক্রমণ করার জন্য আসতেছে। আপনাদের জানার জন্য আগেই বলে রাখি, আমি উহুদের ঘটনা বলবো না, কেন ঘটনা বললে 1-2 ঘন্টা চলে যাবে। এই উহুদ যুদ্ধকে কেন্দ্র করে কিছু ঈমান আর আকীদার কথা, এটা বলবো আমি। কিসের কথা বলবো বলেন তো একটু দয়া করে? ঈমান ও আকীদার কথা। উহুদ যুদ্ধকে কেন্দ্র করে এই আয়াত অবতীর্ণ হয়েছে। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বললেন, আবু সুফিয়ান 3000 লোক নিয়ে আসতেছে, মদিনার সব গোত্রের লোকদেরকে ডাকো। আউস, খাজরাজ অর্থাৎ বনু কুরাইজা, বনু হারেসা, বনু সালামা ইত্যাদি ইত্যাদি সব গোত্রগুলোকে রাসূলুল্লাহ ডাকলেন। আল্লাহ নবী ডেকে বললেন, আবু সুফিয়ান 3000 দুর্ধর্ষ সেনাবাহিনী নিয়ে আসতেছে, মদিনা নবীর শহরকে ধ্বংস করে দেবে। এটাকে হেফাজতের জন্য তোমরা কারা কারা আসো? পর্দা আলের মা বোনরা যারা আছেন, আপনাদের কিন্তু এটা শোনা দরকার, ঈমান আকীদার কথা। আপনারাও কান খুলে শুনবেন। আল্লাহর নবী সকলকে একত্রিত করলেন, জমা করলেন। এবার রাসূলুল্লাহর কাছে 1000 লোক নাম লেখালো, তারা রাসূলুল্লাহর সাথে যুদ্ধে যাবেন, আবু সুফিয়ানের বিরুদ্ধে যুদ্ধ করবেন। নবীর শহরকে বাঁচানোর জন্য তারা অস্ত্র হাতে তুলে নেবেন। 1000 লোক। বনু সালামার একজন বুড়ো মানুষ, মুরব্বী, নাম হলো আমর ইবনুল জুমুহ। কি নাম? আমর ইবনুল জুমুহ। এই বুড়ো মানুষটা, তার একটা পা একটু সমস্যা ছিল। কত মানুষের থাকে না শারীরিক প্রতিবন্ধী? একটা পা মাজুর ছিল, খোড়ায় খোড়ায় তিনি হাঁটতেন। রাসূলুল্লাহর কাছে এসে বলছে, হুজুর, আমার 4টা সন্তান আপনার জন্য দিয়েছি, এই অল্প কয়জন লোক দিয়ে আপনি কেমনে কি করবেন? হুজুর, আমার মনে চায় আরো কিছু লোক দরকার, লোক তো পাই না। হুজুর, আপনি আমার নামটা একটু লেখেন। আল্লাহ নবী বলছেন, না, আপনি একজন বুড়ো মানুষ, জিহাদের ময়দানে আপনাকে নেওয়া যাবে না। আল্লাহ তাআলা এখন পর্যন্ত বুড়ো মানুষদেরকে জিহাদে নেওয়ার জন্য, যুদ্ধে নেওয়ার জন্য, নারীদেরকে যুদ্ধে নেওয়ার জন্য, শিশু বাচ্চাদেরকে যুদ্ধে নেওয়ার জন্য আল্লাহ তাআলা এখনো আমাকে হুকুম দেয় নাই, এই জন্য আমি নিতে পারবো না। লোকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়সটা বুড়া হয়েছে, চামড়াটা ঢিলা হয়েছে, কিন্তু মন আমার এখনো যুবক আছে। হুজুর, আপনি আমাকে নেন, রাসূলুল্লাহর পক্ষে আমি তরবারি ধরবো, ইসলামের পক্ষে কালেমার ঝান্ডাটা ধরবো, আপনি আমাকে নেন। নবীজি তাকে নিতে রাজি হলেন না, আল্লাহ নবী তাতে সায় দিলেন না। এবার লোকটা কাঁদে আর বলে, ওই আমর ইবনুল জুমুহ পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাঁদে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন দেখতে পাচ্ছি দিনের জন্য, রাসূলুল্লাহর জন্য আমি অস্ত্র ধরেছি, জিহাদ করেছি, শহীদ হয়ে গেছি। এই যে ল্যাংড়া পাউটা দিয়া খোড়াইয়া খোড়াইয়া আমি হাসতেছি আর আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতেছি। এই কথা শুনে নবীজির আবেগে চোখে পানি এসে গেল। আল্লাহর নবী বললেন, যান, যাও, তোমাকে অনুমতি দিলাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে পরামর্শ চাইলেন, আচ্ছা আপনারা বলেন তো, এই সাহাবীরা তোমরা বলো,
যে আবু সুফিয়ানের লোকদের সাথে আমরা কোথায় যুদ্ধ করলে ভালো হয়। শুনতেছেন তো আপনারা আমার কথা? এখন বুড়ারা কয় হুজুর 3000 লোক, তাদের কাছে অনেক ভারী ভারী অস্ত্র, 700 অশ্বারোহী, 1000 উষ্ঠারোহী, এতগুলো লোকরে মোকাবেলা করা আমাদের নাই ঘোড়া নাই উট, ভাঙাচুরা অস্ত্র, টুটা ফাটা অস্ত্র, তাদের বিরুদ্ধে মোকাবেলা করা কঠিন হয়ে যাবে হুজুর। মদিনা শহরের মধ্যে তারা ঢুকুক, এই শহরের অলি গলি রাস্তা চোরাপথ সব আমাদের জানা, তারা ঢুকলে আমরা চতুর্দিক দিয়ে বেড় দিয়ে তাদেরকে আক্রমণ করব, আশা করি তাদেরকে আমরা পরাজয় করব। বুড়োরা কয় হুজুর এটা একটা সুন্দর বুদ্ধি। রাসূলুল্লাহর মনে এরকম একটা চিন্তা। এখন যুবকদেরকে রাসূলুল্লাহ বলতেছে, এই যুবকেরা তোমরা কি বলো? যুবকরা কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন হুজুর, এই সিদ্ধান্তটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। কেন? শহরে ঢুকলে বাড়ি ঘরের ক্ষতি হবে, শহরের ক্ষতি হবে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি যুদ্ধে আমরা পরাজিত হই, তারা বিজয়ের উল্লাস উন্মত্ততা আমাদের নারীদের ইজ্জত নষ্ট করবে, বুড়ো মানুষদেরকে বেইজ্জত করবে, শিশুদেরকে অত্যাচার করবে, ফলবান বৃক্ষ নিধন করবে, বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। হুজুর জানে মরি আর বাসি, এই মদিনা সিটির ভিতরে ওদেরকে ঢুকতে দেব না। রাসূলুল্লাহর মতটা কিন্তু আগের দিকে ছিল, এখন নবীজি দেখে অধিকাংশের মত এরকম। কথা কি শুনতেছেন আপনারা? আচ্ছা রাসূলুল্লাহ কে, তার পরিচয় একটু বলেন তো, কে? কথা শুনি না আমি, একটু আওয়াজ দিয়ে বলেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার নাম, তিনি কে? শুধু নবী না, এই বুঝতেই ভুল। রাসূলুল্লাহ একদিকে তিনি নবী, নবীদের সর্দার, আর একদিকে তিনি মদিনার প্রেসিডেন্ট। আপনার যদি মানতে অসুবিধা হয়, কেন হুজুরদের কথা আবার কারো একটু গায়ে পায়ে চুলকানি লাগে, এই ফতোয়া আমি দেই নাই। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম কিছুদিনের জন্য হলেও। রাষ্ট্রবিজ্ঞান ফতোয়া দিয়েছে, পলিটিক্যাল সায়েন্সের বই, পৌরনীতি ফতোয়া দিয়েছে আগের যুগে নগর কেন্দ্রিক এক ধরনের রাষ্ট্র ব্যবস্থাপনা ছিল। ফতোয়া কি আমি দিছি? রাষ্ট্রবিজ্ঞানীরা দিয়েছে। তো রাষ্ট্রবিজ্ঞানীদের ভাষায় ওই রাষ্ট্রের প্রধানের নাম কি? কথা বলে না পাবলিক, গোরস্থানে ওয়াজ করি। ওই রাষ্ট্রের প্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে তিনি ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন। একদিকে তিনি নবী, আর একদিকে তিনি হচ্ছে মদিনা নামক ওই যুগের ওই রাষ্ট্রের তিনি প্রধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে মশওয়ারা নিচ্ছেন। কেন, কি দরকার? রাসূলুল্লাহ কেন মশওয়ারা নেবেন? তিনি কি ছোট কারো থেকে কম বোঝেন? রাসূলুল্লাহর জীবনের প্রত্যেকটা কাজ উম্মতের জন্য শিক্ষা। আল্লাহর হাবিব মশওয়ারা নিয়ে আপনাকে বুঝাই দিলেন, তুমি যদি সংসারের বাবা হও, তুমি যদি বংশের মুরব্বী হও, তুমি যদি এলাকার মেম্বার চেয়ারম্যান হও, তুমি যদি এলাকার এমপি মন্ত্রী প্রেসিডেন্ট হও, তুমি ক্ষমতার কারণে যেন ডিক্টেটরশিপ স্বৈরতান্ত্রিক আচরণ যেন না করো, জনগণের অধিকাংশের আকসারের অভিমত কি সেইটা বুঝে তুমি চলার চেষ্টা করো। কথা কি বোঝেন নাই বাংলা কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত, কদু খাওয়ার ফজিলত জীবনে এই শিখছেন। এর বাহিরে রাসূলের জীবনে কোনো আদর্শ আপনি শেখেন নাই। রাসূলুল্লাহ কি আদর্শ দিলেন? তুমি স্বামী হইছো বটা, নবাবজাদা সলিমুল্লাহর বংশধর হয়ে গেছো না, তুমিও আরেকজনের মতামত নিও। তুমি বাবা হয়েছো বলেই ডিক্টেটরশিপ চালিও না, স্বৈরতান্ত্রিক মনোভাব চালিও না। আরে তুমি এই বংশের মুরব্বী, মুন্সি বংশের মুরব্বী, শেখ বংশের মুরব্বী, মোল্লা বংশের মুরব্বী হয়েছো বলেই স্বৈরতান্ত্রিক মনোভাব চালাবে না। তুমি রাষ্ট্রের দায়িত্বে আছো, ক্ষমতার চেয়ারে আছো, খবরদার স্বৈরতান্ত্রিক মনোভাব চালিও না। ডিক্টেটরশিপ ভালো নয়।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী হিসেবে সুবহানাল্লাহ তাসবিহ পড়ার শিক্ষা দেওয়ার জন্য আসেনি, জাতিকে একটা সভ্য জাতি বানানোর জন্য পৃথিবীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতামত দিলেন। এই বয়স্ক লোকদের মতামত কি? কোন জায়গায় যুদ্ধ করা? ভিতরে। রাসূলুল্লাহর দিকে মত ছিল, খেয়াল ছিল। এবার নবীজি তার সাহাবীদের মতামতকে তিনি মূল্যায়ন করলেন। আল্লাহ নবী বললেন, যাও তোমরা যার যার বাড়ি চলে যাও, আপনজনদের থেকে বিদায় নাও, আগামীকালকে এট দ্য কুল মর্নিং, সকালবেলা আমরা রওনা হব। আবু সুফিয়ান আসতেছে উত্তর দিক থেকে। কোন দিক থেকে? উত্তর দিক থেকে। এই উত্তর দিকে আমরা চলবো, যতক্ষণ তারে না পাই শুধু চলতেই থাকবো, যেখানে পাই সেখানে প্রতিরোধ। তোমাদের পরামর্শ মেনে নিলাম, মদিনার ভিতরে চলবে না। বুড়ো মানুষটার কথা মনে আছে তো? বাড়ি গেছে, একটা পাও একটু প্রবলেম, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। বাড়ি গিয়ে বউকে কয়, বিবি আমাকে বিদায় দাও। কেন? কই যে আমি রাসূলুল্লাহর সাথে জেহাদে যাব। আরে দুনিয়ার লোক পাইলাম না, আপনি যাবেন জেহাদে? আপনি তো কি একটা ঝামেলা লাগাবেন। কি ঝামেলা? কই আপনি বুড়ো মানুষ, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, তরবারির ঝনঝনান আওয়াজ যখন হবে, তখন তো আপনি ভয়তে শুধু পালাবেন। আপনি যখন পিছনের দিকে এই খোড়া পাও নিয়ে খোড়ায় খোড়ায় পালাবেন, তখন আপনার দেখা দেখি আরো 10 জন পালাবে, মন ভেঙে যাবে। দোহাই আপনার এই কাজ করবেন না। হযরত আমর ইবনুল জুমুহের দিলে একটু কষ্ট লাগলো। পর্দার মায়েদেরকে একটা মিনিট একটু বলি, আপনারা মাঝখানে একটু অফ থাকেন। মাগো, আল্লাহর দোহাই দিয়ে আপনাদেরকে একটা অনুরোধ করে যাই আমি, যেই মায়ের স্বামী, যেই মায়ের বাবা, যেই মায়ের ছেলে কর্মজীবী, আল্লাহর হস্তে দোহাই আল্লাহর এই অনুরোধটা করে যাই, কর্মজীবী স্বামীর সাথে, কর্মজীবী বাবার সাথে, কর্মজীবী সন্তানের সাথে একটু ভালো ব্যবহার করিয়েন। বাবা কষ্ট করে মিলের থেকে আসছে, জমির থেকে আসছে, লাঙ্গল চালাই আসছে। ঘরে আসার পর আপনি প্রথম কাজটা, সবার ঘরে কি এয়ার কন্ডিশন আছে নাকি? সবার ঘরে কি কারেন্টের পাখা আছে? গরিব মানুষের একটা তাল পাখা আছে। গরমের দিন হলে পাখাটা আনেন। সবার ঘরে দামি কাচের গ্লাস নাই, দরকার হলে সিলভারের বাটিতে একটু পানি আনেন, বসতে দেন, পাখা একটু বাতাস দেন। বাবা হোক, ছেলে হোক, স্বামী হোক, গায়ের জামাটা একটু খুলে নেন। সারাদিন পুরুষ কর্মক্ষেত্রে কাজ করে, সারাদিন পরিশ্রম করে, গাধার মতো খাটে, গায়ের ঘামগুলি টপ টপ করে পায়ে পড়ে, কলিজার রক্ত পানি হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত, ওয়া আয়াতুল লাহুম আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহকে শোনো, আমি পুরুষে তোমাদের কাছে একটু শান্তি পাওয়ার জন্য বানাইছি। সুতরাং যখন সারাদিন পরিশ্রম করেন, মেয়েটা যখন ঘরে গেলে বাপের কয়, আব্বু জামাটা ঘামে ভিজে গেছে, দাও তাড়াতাড়ি খুলে দাও। বউ যখন একটু পানি নিয়ে আসে, আর একজন যখন একটু পাখা দিয়ে বাতাস দেয়। সারাদিন যে খাটছিলেন, বাংলা ভাষায় বলি গাধার মতো খাটছিলেন, ঘরে গিয়ে কি মনে আছে? মনে আছে? সব কষ্ট উঠে গেছে, দিলের থেকে উঠে গেছে। এই জন্য আমি একটা দোহাই দিয়ে অনুরোধ করে বলি, মাগো, ও মা, মাই বললাম তোমাদেরকে, আমার ওয়াজ আজকে যারা শুনতেছো, মা, আমি যদি তোমার সন্তানের মতো হই, বাবার মতো হই, তাহলে তুমি আমার মা। অন্তত একটা ওয়াজ বাড়িতে রাখো মা। তোমার স্বামী যদি কর্মজীবী হয়, তোমার বাবা যদি কর্মজীবী হয়, তোমার সন্তানটা যদি কর্মজীবী হয়, পরিশ্রম করে যখন আসে একটু ভালো ব্যবহার করিও। আর যদি তুমি তার সাথে খারাপ ব্যবহার করো, সারাদিনের কষ্ট অন্তত 10 গুণ তার বেড়ে যাবে।